হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্লাস কিচেন। আজকে আমি রান্না করছি মাছের পেঁয়াজি, যেটা আমাদের ঘরে সবাই বলে লাল ঝোল। ছান্ডে দিন এই ঝোলটা না খেলে আমার ছেলেরা বলে ছান্ডে দিনটাকে ছান্ডেই মনে হয় না। কিন্তু কি দুর্ভাগ্য, দেখুন আমাদের ঘরের সামনে মাছের দোকানটা বন্ধ। তাই আজকে চলে এসেছি আমরা হায়দ্রাবাদের বিখ্যাত ফিশ মার্কেটে। দেখুন বন্ধুরা, এখানে সব রকম মাছ পাওয়া যায় একদম পাইকারি রেটে। এখানে মাছের দাম একদমই কম, যা পশ্চিমবঙ্গে কোথাও এত সস্তা দামে মাছ পাওয়া যাবে না। এখানে সামুদ্রিক মাছ খুবই বিখ্যাত, কিন্তু আমার দরকার ছিল রুই মাছ, তাই আমি রুই মাছ কিনে নিয়ে ঘরে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক মাছের পেঁয়াজি। চটপট করে মাছের মধ্যে লবণ হলুদ মাখানো যাক। মাছের ঝোল টেস্ট হতে গেলে সবার প্রথম প্রয়োজন ফ্রেশ মাছ হতে লাগবে, আর মাছকে ভালো করে ধুতে হবে। লবণ হলুদ লাগানো হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন তেলটা গরম হয়ে গেছে, এক এক পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল ইউজ করছি, কিন্তু আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। সর্ষের তেল দিয়ে বানালে টেস্টটা একটু আলাদা আসে। এই রেসিপিটা খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়। এখন মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এখন মাছ ভাজা ভালো করে হয়ে গিয়েছে, ঝটপট করে মশলাটা তৈরি করে নিই। দিচ্ছি 2 চামচ জিরে, তারপরে দিচ্ছি 7-8টা লাল লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা নয়। তারপরে দিয়েছি বড় মাপের একটা পেঁয়াজ। এখন মশলা একদম রেডি। আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি একটু কালো জিরে। এখন ঢেলে দিচ্ছি মশলার পেস্ট। মশলা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। কষে নেওয়ার সময় দিচ্ছি লবণ, অল্প হলুদ। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন। এখন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝোল বানানোর জন্য পরিমাণ মতো গরম জল ঢেলে দিচ্ছি। ঝোলের মধ্যে গরম জল দিলে ঝোলটা খুব ভালো হয়। ঝোল ফুটে উঠেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা হওয়ার জন্য এখন 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাছের পেঁয়াজি এখন রেডি, খুব সুন্দর গন্ধ আসে। আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।